আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো। এটা আমাদের নানি দাদি এদের একটা পুরনো রেসিপি। এটা একদম 2 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারো আর ঘরে একটা সুন্দর জলখাবার বা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। তবে ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি 150 গ্রাম মতো গুড়টাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। 150 গুড়ে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মুড়ি। তোমরা যতটা পরিমাণ নেবে সেই অনুসারে তোমাদের গুড়ের কোয়ান্টিটিটা কমা বাড়া করে নেবে। দেখো এটাকে আমি পুরো মেল্ট করে দিয়েছি একটু জল দিয়ে। জলের পরিমাণ বেশি দিয়ে দেবে না, নইলে যখন এক তার বানাবে ওই তারটা হয়ে আসতে একটু বেশি টাইম লেগে যাবে। আমি এখানটায় 2 চামচ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর মেল্ট হয়ে গেল সহজে। দেখো এরকম একটা ফেনার মতো হয়ে উঠছে। সেই সময় আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল করে আর এটার কালারটা একটু গ্লেজি হয়ে ওঠে। দেখো কত সুন্দর কালারটা হয়ে এসেছে। এবার ওই চামচটাতে হাত দিয়ে একটু গুড়টাকে নিয়ে নেবে আর দেখবে যখনই এক তার হয়ে যাবে তখন জানবে তোমার এটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে মুড়িগুলোকে দিয়ে দেবে। আস্তে আস্তে আমি মুড়ি দিয়ে দিচ্ছি। এখানটায় আমি 4 বাটি মতো মুড়ি নিলাম। মুড়িটা নেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়াতে থাকবো। ভালোভাবে নাড়াচাড়া না করলে পারে একদম শক্ত হয়ে আসবে তাড়াতাড়ি। তাই তোমরা এটা সবসময় ঝটপট করার চেষ্টা করবে। ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে যদি তোমাদের মনে হয় যে গুড়ের মিক্সচারটা একটু বেশি হয়ে গেছে তখন তার মধ্যে আবার আরেক বাটি মুড়ি দিলে বেটার হয়ে যাবে। মুড়িটা দিয়ে দিয়েছি আমি। আবার ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। এটা নাড়ু বানাবার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। চলো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ঘি। ঘিটা নিয়ে ভালোভাবে দুটো হাতে মাখিয়ে নিলাম। দুটো হাতে মাখিয়ে নিয়ে এবার আমি এই নাড়ুগুলোকে তুলে নেব। নাড়ুগুলো তুলতে সুবিধা হবে তার জন্য আমি ঘিয়ের ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানটায় তেলও নিতে পারো। দেখো কত সুন্দর একটা হয়ে গেছে। এরকমভাবে সবগুলোকে নিয়ে নিতে হবে আর এটা সব সময় খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে, নইলে বাকি মুড়িগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে আর তখন গোলা পাকাবে না। তার জন্য তোমরা এটাকে খুবই সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটাকেও দাবিয়ে দেবে যাতে আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তবে দেখো কত সুন্দর নাড়ুটা তৈরি হয়েছে। এরকমভাবে বাড়িতে তৈরি করে রাখলে বাচ্চা বড় এগুলো একটা করে খেয়ে জল খেয়ে নিলেই পেটটা ভরে যায়। এটা জলখাবার হিসেবে ভালো একটি নাস্তা। রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, খুবই সোজা বানানো, একদম 2 মিনিটে হয়ে যায়। আজকের মতো বিদায় জানাই, ধন্যবাদ।